টুইস্টার্স ডিরেক্টেড বাই লি আইজ্যাক চাং। তো এই ছবিটা আজকে আমি দেখে আসলাম। তো এই ছবিটা আমার কেমন লাগলো, এবারে হলিউড ছবি নিয়ে আমি খুব কম কথা বলি, তার অন্যতম কারণ হলো হলিউডের যে দর্শক রয়েছে আমার সাবস্ক্রাইবার বেসে খুব কম। তবে এই ছবিটা দেখার একটা অন্যতম উদ্দেশ্য হলো এখানে তো অবভিয়াসলি থ্রিল মুভমেন্ট রয়েছে, ছবিটার গল্পটা খুব ইউনিক এবং তার সাথে এখানে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা রয়েছেন আপনারা জানেন ওয়ার্নার ব্রোস পিকচার্স, তাদের কাজ মানে তারা পেছনে রয়েছে, মানে ছবিটা অবভিয়াসলি নতুন কিছু পাবো, অন্যরকম কিছু কিন্তু আমরা পেতে চলেছি, এটা আমার একটা বিশ্বাস ছিল, সেটা কিন্তু অবভিয়াসলি পূরণ হয়েছে। টুইস্টার্স কিন্তু খুব ভালো একটা ছবি হয়েছে। যারা এই ধরনের ছবি অর্থাৎ থ্রিল মুভমেন্ট থাকবে, একটা জার্নি থাকবে, ঠিক আছে, তো এই ধরনের ছবি অ্যাডভেঞ্চার থাকবে, এই ধরনের ছবি হলিউডে দেখতে চান তাদেরকে বলছি আপনারা কিন্তু অবভিয়াসলি টুইস্টার্স দেখে আসুন। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, যদি IMAX 2D মানে 3D ভার্সন তো ছবিটা আসেনি, IMAX 2D এখানে খুব কম হলেই রয়েছে, একটা দুটো হলে মেবি রয়েছে কলকাতায়, তো যদি সেটা সুযোগ হয় সেখানে দেখুন। সাউন্ডের যে এক্সপিরিয়েন্স, আমিও ভালো হলে দেখেছি, সাউন্ডের যে এক্সপিরিয়েন্স সেটা পাবেন, ঠিক আছে, এর সাউন্ড অনবদ্য, ঠিক আছে, অনবদ্য। তো এই ছবির যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্ট আর কি, তার একটা সায়েন্স প্রজেক্টের জন্য হঠাৎ করে একটা জায়গায় যায় যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই যে সেই শহরে প্রচুর পরিমাণে টর্নেডো হয়। সেই টর্নেডোর মোকাবিলা করার জন্য তারা একটা প্রজেক্ট তৈরি করে যেখানে টর্নেডোকে ধ্বংস করে দেওয়া যাবে, ঠিক আছে, পুরোপুরি মুছে দেওয়া যাবে। কিন্তু এই রিসার্চে তারা কোনো না কোনোভাবে কিন্তু ফেল করে যায়। পরবর্তীতে 5 বছর পরে আমরা ঘটনা দেখতে পারি যেখানে কিন্তু আবার তাদের মধ্যে আমরা একজনকে দেখতে পারবো এই গোটা ঘটনার সাথে সে যুক্ত হয়ে পড়ে এবং শেষ অবধি কি টর্নেডোকে তারা হারাতে পারবে, যে টর্নেডো শহরের পর শহর একসময় ধ্বংস করে দিত, যে টর্নেডো বিদেশে হয়তো প্রচুর টাকা ক্ষমতাবান তারা ছিলেন, বিদেশে মানুষ প্রচুর ক্ষমতাশীল তারা ছিলেন, কিন্তু এই টর্নেডোর হাত থেকে তারা কখনো রক্ষা পেতেন না, ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যেত। তো শেষ অবধি কি সেখানে দাঁড়িয়ে তারা এই টর্নেডোকে মুছে দিতে পারবে এই সমাজ থেকে, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন, পরিবেশ থেকে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। জানার জন্য আপনাদের কিন্তু এই সিনেমাটা অর্থাৎ টুইস্টার সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এর প্রথম পজিটিভ পয়েন্ট এর যে এক্সিকিউশন, গল্পটা খুব ইউনিক আমার মনে হয়েছে, গল্পটা যেভাবে এক্সিকিউশন করা হয়েছে দুর্দান্ত। খুব একটা বড় ছবি নয়, 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা 2 মিনিট ছবিটার ডিউরেশন, তার মধ্যে প্রত্যেকটা ঘটনাকে যেভাবে এক্সিকিউশন করা হয়েছে না, এখানে বেশ কয়েকটা কিন্তু টর্নেডোকে দেখানো হয়েছে। তো সেগুলো গ্রাফিক্সের কাজের মাধ্যমে মেবি VFX ইউজ করে সেগুলো গ্রিন স্ক্রিন লাগিয়ে মেবি করা হয়েছে, আমার জানা নেই, বা হয়তো এখানে প্রচুর টাকাও খরচ করা হয়েছে কারণ এখানে ওয়ার্নার ব্রোস পিকচার্স তারা রয়েছেন দায়িত্বে, তো বাজেটও প্রচুর। তো সেইখানে সেই দৃশ্যগুলো আপনি জাস্ট একবার দেখুন, এবং অনেক কটা দৃশ্যপট রয়েছে, মানে টুইস্ট, মানে এখানে কিন্তু টর্নেডোর একটা দুটো ঘটনা নেই, বেশ কয়েকটা ঘটনা রয়েছে এবং প্রত্যেকটার সাথে তারা যেভাবে মোকাবিলা করে সেগুলো কিন্তু গায়ে রোম খাড়া করে দেবে। আপনি কিন্তু সেই জায়গাগুলোর সাথে দারুণভাবে আপনি হুক হয়ে থাকবেন, আপনি কিন্তু সিটের সাথে বসে থাকবেন, ঠিক আছে। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে অভিনয়, কেট, টাইলার এবং জাভি, এই তিনজনের মধ্যে কিন্তু গোটা ঘটনাটা ঘোরাফেরা করছে। এই তিনজনকেই মেনলি মুখ্য ভূমিকা রাখা হয়েছে, তিনজনে কিন্তু বড় রোল রয়েছে এবং তিনজনে কিন্তু দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে তিনজনে জাস্ট। তবে যার কথা মেনলি বলতে হয় সে হলো এডগার জান্সের কাজ দুর্দান্ত, তার আগে আমি সেরকম কোনো কাজ দেখিনি, দারুণ লেগেছে। পয়েলকে খুব ভালো হয়েছে, পয়েলের মেবি আগে কয়েকটা কাজ আমি দেখেছি, রামোসের কাজও খুব ভালো লেগেছে, তবে এডগার জান্সের কাজ জাস্ট মনে রাখার মতো। কেটের ভূমিকায় মানে তাকে যেভাবে ইউজ করেছেন না পরিচালক, দুর্দান্ত লাগছে দেখতে। পরবর্তী পজিটিভ পয়েন্ট এর সিনেমাটোগ্রাফির কাজ এবং BGM। আমি বললাম এই সিনেমাটা ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট মারাত্মক, মানে আপনার কানে লেগে থাকবে জাস্ট এরকম, এবং সিনেমাটোগ্রাফির কাজ মারাত্মক হয়েছে। VFX এখানে যেভাবে ইউজ করা হয়েছে, যে জায়গায় ইউজ করা হয়েছে দারুণ লাগছে দেখতে, এবং ওই যে টর্নেডোগুলোকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে না, এবং তার মধ্যে কিভাবে মানুষের জার্নি চলে আর কি, এখানে একটা দুটো শেড কিন্তু দেখানো হয়েছে। এক, যে এর থেকে উপায় পাওয়া, মানে মানুষের বর্তমান অবস্থা কি ছিল সেই সময়, এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে বা সেখানে যখন ছিল মানুষ সেই সময় তাদের মূল ভিত্তি কি, এবং সেই সময় কিছু রাজনৈতিক পলিটিশিয়ান বা বড় মাফিয়া তারা নিজেদের পকেট গোছাতে ব্যস্ত, টাকা রোজগার করতেই ব্যস্ত, সেই যে জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে 2 ঘন্টার ছবির মধ্যে, দারুণ লেগেছে। এখানে কেট আর টাইলারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, একটা রিলেশনশিপ দেখানো হচ্ছে, সেটাও খুব ভালো লেগেছে দেখতে। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু টুইস্টার্স দারুণ লেগেছে। আপনাদের আমি বলছি হলে গিয়ে আপনারা ছবিটা একবার দেখুন। আমি নেগেটিভ পয়েন্ট আলাদা করে কিছু বলছি না, কারণ খুব অল্প সময়ের ছবি, এনজয় করার মতো একটা ছবি, ইউনিক একটা স্টাইল রয়েছে ছবিটা বলার মধ্যে, এবং সব থেকে বড় বিষয় ছবিটার সাথে কিন্তু আপনি এনজয় করবেন, কানেক্ট করতে পারবেন, এবং শেষে ছোটো ছোটো ঘটনাগুলোকে কিন্তু এখানে দেখানো হয়েছে যে টর্নেডোর ফলে
শহরের ওপর কীভাবে প্রভাব পড়তো একটা সময় এবং এখনও কয়েকটা জায়গায় কিন্তু সেগুলো পড়ে আর কি। তো সেগুলো কিন্তু দেখানো হয়েছে। যদিও আমার জানা নেই যে এই ছবিটা মেবি কোনো রিয়েল ইনসিডেন্টকে তুলে ধরা হয়েছে কিনা, বা এর বাস্তবিক অর্থেই কি শেষ অবধি টর্নেডোকে থামানো সম্ভব, তো এটা আমার জানা নেই। তো সিনেমাটা আপনারা যখন দেখবেন আপনারা কিন্তু পুরোপুরি এনজয় করবেন। আর যদি আপনারা টুইস্টার ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।